আমি 2 দিন ধরে কিচ্ছু খাইনি। আমার করে এটা ভিক্ষা দিন স্যার। কি নাম তোমার? স্যার আমার নাম শাওন। তুমি এত বড় একটা ছেলে, ভিক্ষা কেন করো? স্যার, এদের কথা মোটেও বিশ্বাস করবেন না। এরা ভিক্ষাটাকে একটা ব্যবসা বানিয়ে ফেলেছে। দেখবেন এই টাকাগুলো নিয়ে সন্ধ্যা এক জায়গায় বসে নেশা করছে। না না স্যার, আপনি বিশ্বাস করেন আমি নেশা করিনি। আর স্যার আমি ইচ্ছা করে ভিক্ষা করিনি। আমার মা বাইসে নেই, আমার মা অনেক আগে মারা গেছে। আমার আব্বা আরেকজনে বিয়ে করেছে। আমার আব্বার আবার সেই নতুন মামার প্রতিদিন ভিক্ষা করতে ওটাই ওই যে ভিক্ষা না করে আমার মা আর সেই নতুন মা আর আব্বা আমার খুব মারে দেন। কালকে ভিক্ষা বেশি করতে পারেন দিতে পারে কি রে মারিছে। স্যার আমি ইচ্ছা করে ভিক্ষা করিনি স্যার। ওই থাম স্যার, এদেরকে মোটেও বিশ্বাস করবেন না। আপনি থামুন। ওর কথা শুনে মনে হচ্ছে না ও মিথ্যা কথা বলছে। আসলে আপনজন হারানোর বেদনা অথবা আপনজন পাশে না পাওয়ার কষ্টটা আমি বুঝি। খুব ছোটবেলায় আমারও মা মারা গিয়েছে, আর বাবা থেকেও নেই, ঠিক ওর মতো। ওর সাথে আমার ভাগ্যটা মিলে যাচ্ছে। তুমি চিন্তা করো না। তুমি এই 500 টাকা রাখো। টাকাটা সঠিক ব্যবহার করো। মানে আমি বোঝাতে চাইছি, এটা দিয়ে কিছু একটা কিনে ব্যবসা শুরু করো। তুমি এই টাকাগুলো দিয়ে কিছু রঙিন বেলুন কিনতে পারো, আর সেগুলো তুমি রাস্তার পাশে অথবা পার্কে বিক্রি করতে পারো। ছোট ছোট বাচ্চারা রঙিন বেলুন পছন্দ করে, আর এখান থেকে যে টাকা হবে সেটা দিয়ে নতুন একটা ব্যবসা করবে। এভাবে নিজের উন্নতি করতে পারবে। যাও। ধন্যবাদ স্যার। স্যার আমার কিছু ভিক্ষা। বাবা, তুমি তুমি রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা কেন করছো? তুমি না বড় ভাইয়ের সাথে চলে গিয়েছিলে, তাহলে আজকে তোমার এই অবস্থা কেন? হ্যাঁ, আমি ওদের বাড়ি গিয়েছিলাম, কিন্তু থাকতে পারিনি বেশি দিন। কিন্তু কেন বাবা, কি হয়েছিল আমাকে বলো তো। বাবা শোন, আমার কথা শোন। বাবা, তোরা যদি আমাকে বাড়ি থেকে বের করে দিস, আমি কোথায় যেয়ে থাকবো? তুই তো আমার ছেলে, তুই তো অন্তত বুঝবি। কোথায় যাবে সেটা আমরা কিভাবে বলবো? যেখানে খুশি সেখানে যাও, আর কোথাও যা জায়গা না থাকলে রাস্তায় যাও। রাস্তায় গিয়ে গাড়ি নিচে যেয়ে পড়ো, তবু আমাদের এখানে না। তুমি একদম ঠিক কথাই বলেছো। আমাকে যদি তোরা তোদের সাথে থাকতে দিবি না, তাহলে এনেছিলি কেন তোদের বাড়িতে? আরে আপনাকে তো আমরা এখানে এনেছি আপনার পেনশনের টাকাগুলো আমাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য। আর সেই কাজটা যেহেতু হয়ে গেছে, আপনাকে কি বসিয়ে বসিয়ে খাওয়াবো নাকি? যান এখান থেকে বের হন। বাবা, তুই তো আমার ছেলে, তুই অন্তত আমার কথা একবার ভাব। তুমি কি তোমার ছেলেদের কথা ভাবো? তোমার ছোট ছেলে চাকরি চলে গিয়েছিল, তুমি তার কথা একটা বড় না ভেবে তুমি তোমার সুবিধার জন্য আমার সাথে চলে এসেছিলে। তাহলে আমি কেন তোমার কথা ভাববো? আমাদেরকে বিরক্ত না করে এখান থেকে যাও। বিধিরে বিধিরে ও বিধিরে। মিরাজ সাহেব, আপনি যান, আপনার সাথে পরে কথা বলে নিচ্ছি। ওকে বাবা চলো, চলো বাবা। হ্যালো মাহি, কেমন আছো? হ্যাঁ ভালো আছি, কিন্তু তুমি তুমি আমাকে কিসের জন্য ফোন দিয়েছো? তোমাকে না বলেছিলাম যেদিন তুমি চাকরি পাবে সেদিন আমাকে কল করবে। হ্যাঁ মনে আছে, আর মনে আছে বলেই চাকরি পাওয়ার পরেই তোমাকে ফোন দিয়েছি। তুমি জানো আমার বেতন এখন দ্বিগুণ। আমার বেতন এখন 1.5 লক্ষ টাকা। সত্যি? তোমার স্যালারি এত বেশি? হ্যাঁ, তুমি তাড়াতাড়ি চলে আসো। চলো আমরা আবার একসাথে সংসার করি। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই আসছি। ভাইয়াকে ফোন দিতে হবে। হ্যালো ভাইয়া, কেমন আছো? শোনো, তোমাকে একটা কথা বলার জন্য ফোন দিয়েছি। আমি চাকরি পেয়েছি, আর বেতন আগের থেকে আরো অনেক বেশি, 1.5 লক্ষ টাকা। তোমরা তাড়াতাড়ি চলে এসো, আবার একসাথে মিলে বসবাস করব। এসো। হ্যাঁ হ্যাঁ, আমরা এখনই আসছি। দেখেছো তোমার বাবা কি চালাক?
ঠিকই ঘুরতে ঘুরতে ছোট ভাইয়ের কাছে চলে এসেছে। সে এরকমই। হ্যাঁ তাই তো দেখছি। তারপরে বলো, কেমন আছো তোমরা? এই তো আছি আলহামদুলিল্লাহ। পরিবার ছাড়া কি ভালো থাকা যায়? বাবা নেই, তুই নেই, মাহি নেই, তবে আজকে খুব ভালো লাগছে সবাইকে একসাথে পেয়ে। তারপরে মাহি, তোমার দিনকাল কেমন কেটেছিল? একটা স্বামী ছাড়া স্ত্রীর দিনকাল যেমন কাটে ঠিক তেমনই কাটছিল। হ্যাঁ মানছি, আমি তোমার উপর রাগ করেছিলাম, তাই বলে কি তোমাকে আমি ভালোবাসি না? আমি তোমাকে অনেক ভালোবাসি। আর শুধু তোমাকে না, আমি এই পুরো পরিবারটাকেই অনেক ভালোবাসি। হ্যাঁ, আমিও তো মাহির মতন পুরো পরিবারটাকে ভালোবাসি। পরিবার ছাড়া ভালো লাগে বলো? বাহ, তোমাদের প্রত্যেকের মুখে দেখে একটাই কমন কথা, পরিবার। তো আজকে সবাই একত্রিত হয়েছি নিশ্চয় একসাথে থাকার জন্য, তাই না? ওয়েট, এই নাও তোমাদের পরিবার, যার সাথে থাকার জন্য তোমরা সবাই এসেছো। আমার সাথে থাকতে তো আসুনি, এসেছো এই টাকার সাথে থাকতে। তো নাও, টাকার সাথে থাকো। তুই এসব কি বলছিস? আমরা টাকার সাথে থাকবো কেন বল? হ্যাঁ, তোমাদের কাছে এই টাকাই সব, পরিবার কিচ্ছু না। একজন মানুষের কাছে পরিবার খুবই গুরুত্বপূর্ণ। সবচেয়ে আপন হয় পরিবারের মানুষগুলো। ভাইয়া, একজন মানুষের জন্য বাবা মা পৃথিবীর শ্রেষ্ঠ উপহার। আমাদের মাকে তো আমরা অনেক আগেই হারিয়েছি। বাকি ছিল ওই বাবা, যে এক বুক আশা নিয়ে তোমার সাথে গিয়েছিল তোমার সাথে থাকবে বলে। তোমরা কি করেছো? তার পেনশনের টাকাগুলো তোমার অ্যাকাউন্টে নিয়ে নিয়েছো। তারপরে তার প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছো। তুমি জানো, আমাদের বাবা রাস্তায় রাস্তায় থালা হাতে নিয়ে ভিক্ষা করতো। তখন কোথায় ছিল তোমার আর আমার মান সম্মান? হ্যাঁ, আর তুমি বলছো পরিবারের কথা? তোমার ওই মুখে পরিবারের কথা মানায় না। দেখো ভাই, তুমি তোমার বড় ভাইকে ভুল আপনি চুপ করুন, আপনি আর একটা কথাও বলবেন না। আমার ভাইকে আমি ভুল বুঝছি না, আমার ভাইকে ভুল বোঝানো হয়েছিল, আর সেই ভুল বুঝিয়েছেন আপনি। আর আমার ভাই সেটা মুখ বুঝে সহ্য করেছিল আর বিশ্বাসও করেছিল। আরে আপনার মতো মেয়ে মানুষ যে সংসারে থাকবে সেই সংসারে সুখ শান্তি উড়ে চলে যাবে। আপনি আমার ভাইয়ের মাথাটা খেয়ে ফেলেছেন, আর এখন এসেছেন পরিবার নিয়ে কথা বলতে। আর এই যে আমার ভালোবাসার একমাত্র স্ত্রী, তোমাকেই বলছি, কোনো এক বইয়ে পড়েছিলাম নারীদের ছলনা অত্যন্ত ভয়ানক। আজকে তোমাকে আর তোমার ব্যবহার দেখার পরে সেটা হাড়ে হাড়ে টের পেলাম। তুমি এমনই এক ছলনাময়ী নারী, যখন আমার ভালো সময় থাকে তখন আমার পাশে এসে দাঁড়াও, আর যখন আমার খারাপ সময় থাকে তখন আমার পাশে দাঁড়ানো তো দূরের কথা, আমাকে ধিক্কার জানাও। আর এত কিছুর পরে তুমি কি ভেবেছো তোমার সাথে আমি আবারও সংসার করব? কখনোই না। তুমি তো এই টাকাকে ভালোবাসো, এই টাকার সাথেই থাকো। আর বাবা, আমার খারাপ সময় তুমিও আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। বাবা, তোমাদের কাছে টাকা এত গুরুত্বপূর্ণ কেন আমি সেটা বুঝতে পারি না। এই দুনিয়ায় টাকাই সব। টাকা এমন একটা জিনিস, এই টাকা থাকলে মা বাবার কাছে তার সন্তান শ্রেষ্ঠ। এই টাকা থাকলে একজন ভাইয়ের কাছে তার ভাই শ্রেষ্ঠ। এই টাকা থাকলে একজন স্ত্রীর কাছে তার স্বামী শ্রেষ্ঠ। এই টাকা থাকলে একজন ভাবির কাছে তার দেবর শ্রেষ্ঠ। টাকা টাকা টাকা, এই দুনিয়ার টাকাই সব। তোমরা সবাই এখানে আমার সাথে থাকতে আসোনি, এই টাকার সাথে থাকতে এসেছো। এই টাকার সাথে থাকো তোমরা। আমি গেলাম। ও, একটা কথা, ডোন্ট লাভ সামওয়ান ফর মানি। টাকা দেখে কাউকে ভালোবাসবে না। গুড বাই।